হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সঙ্গে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ক্লাস 11 সেমিস্টার 1 প্রথম ইউনিটের একটি বিষয়, পাঠ্যক্রম কাকে বলে। খুব সাধারণভাবে আমরা যদি বলি পাঠ্যক্রম কাকে বলে বা পাঠ্যক্রম জিনিসটা কী, তাহলে আমরা বলি যে আমরা যে সমস্ত সাবজেক্ট বা যে সমস্ত বিষয়গুলো পড়ি সেই সব কিছুই হচ্ছে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত, বা এই যে জিনিসগুলো আমরা পড়ছি এই জিনিসগুলোকে আমরা পাঠ্যক্রম বলে থাকি। অর্থাৎ বই, আমরা যে বিভিন্ন সাবজেক্ট এক একটা ক্লাসে বিভিন্ন বই পড়ছি, এই বইগুলোকে বা বইতে যা কিছু আছে এগুলো সবই হচ্ছে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত, বা এই জিনিসগুলোকে আমরা পাঠ্যক্রম বলে থাকি। এটা খুব সাধারণভাবে আমরা পাঠ্যক্রম বলতে বুঝি। কিন্তু যদি আমরা শিক্ষাবিজ্ঞানের ভাষায় বা পাঠ্যক্রমের ব্যুৎপত্তিগত অর্থ জানতে চাই, বা পাঠ্যক্রম বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, পাঠ্যক্রম জিনিসটা কী, সেটা যদি জানতে চাই, তাহলে পাঠ্যক্রম কী সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারব। এখানে বলছে বাংলা পাঠ্যক্রম শব্দের ইংরাজি প্রতিশব্দ হলো কারিকুলাম। আমরা জানি যে পাঠ্যক্রমের ইংরাজি প্রতিশব্দ হলো কারিকুলাম। এবারে এই কারিকুলাম শব্দটি এসেছে কুরিয়ার থেকে। কারিকুলাম যে শব্দ, সেই শব্দটি এসেছে কুরিয়ার থেকে। আমরা কুরিয়ার শব্দটার সঙ্গে ভীষণভাবে পরিচিত। আমরা এখন বর্তমানে প্রচুর অনলাইন মার্কেটিং করি, সেখানে আমরা দেখি যে কুরিয়ারে বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে এসছে। তো সেই কুরিয়ার শব্দ থেকেই হচ্ছে কারিকুলাম শব্দটি এসছে। এই এই যে কুরিয়ার যে শব্দটা আমরা ব্যবহার করি এই অনলাইন শপিংয়ের ক্ষেত্রে, এই কুরিয়ারের সঙ্গেই কারিকুলামের সম্পর্ক আছে। এই কুরিয়ার থেকেই হচ্ছে কারিকুলাম। এবারে বলছে এর অর্থ হলো দৌড়। তাহলে কুরিয়ার শব্দের অর্থ হচ্ছে দৌড়। ব্যুৎপত্তিগত দিক থেকে পাঠ্যক্রমের অর্থ হলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের পথ। তাহলে কুরিয়ার, এই যে কুরিয়ার শব্দ থেকে কারিকুলাম শব্দটা এসছে, এই কুরিয়ারের অর্থ কি? নির্দিষ্ট লক্ষ্যে, অর্থাৎ একটা নির্দিষ্ট টার্গেট, সেই টার্গেট বা লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ ধরে দৌড়ানো হয় বা যে পথ, সেই পথটাকে বলছে কুরিয়ার। এইবারে শিক্ষাক্ষেত্রে দৌড়ের পথ কি, বা শিক্ষাক্ষেত্রে দৌড়ের পথ ব্যাপারটা কি, সেটা বোঝার জন্য আরেকটু আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা পাঠ্যক্রম ব্যাপারটা ঠিকঠাকভাবে বুঝতে পারবো। এইবার এখানে একটা ছবি দেখানো হয়েছে। একদিকে হচ্ছে শিক্ষার্থী আর একদিকে হচ্ছে লক্ষ্য, আর মাঝখানে যে অ্যারোটা আছে ওই অ্যারোটাকে বলা হচ্ছে পাঠ্যক্রম। অ্যারোটা বলতে এখানে ওটা হচ্ছে পথ। একটু আগেই আমরা কি বললাম, যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের পথকে বলা হচ্ছে পাঠ্যক্রম। এইবারে এই ছবিটাকে যদি আমরা দেখি, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যে শিক্ষার্থী শিক্ষার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, শিক্ষার্থী শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে। এবার নিচে কি লেখা আছে, শিক্ষার্থী শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ অতিক্রম করে তাকে বলে পাঠ্যক্রম। তাহলে শিক্ষার্থী, এদিকে শিক্ষার্থী এবং আরেকদিকে হচ্ছে শিক্ষার লক্ষ্য। তো শিক্ষার্থী কি করছে, শিক্ষার লক্ষ্যে পৌঁছাচ্ছে, বা শিক্ষার্থী শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ ধরে শিক্ষার্থী শিক্ষার লক্ষ্যে পৌঁছাচ্ছে সেই পথটাকে আমরা বলছি পাঠ্যক্রম। শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন, শিক্ষার্থীর দৈহিক দিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক সমস্ত দিকের বিকাশ সাধন। তো এটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। তো প্রত্যেকটা শ্রেণীতে বা প্রত্যেকটা ক্লাসে আমরা দেখি যে সেই শ্রেণী বা সেই ক্লাসের একটা টার্গেট আছে, যে এই শ্রেণীর বা এই ক্লাসের বিষয়টা পড়ে শিক্ষার্থীরা কি জানতে পারবে, অর্থাৎ এর লক্ষ্য কী, সেই লক্ষ্যের পৌঁছানোর জন্য সেই ক্লাসের পাঠ্যক্রমটা তৈরি করা হয়। তো সেই জন্য বলছে যে শিক্ষার্থী শিক্ষার লক্ষ্যে
পৌঁছানোর জন্য যে পথ অতিক্রম করছে তাকে বলা হয় পাঠক্রম। তো তাহলে আমরা কি জানলাম পাঠক্রম কাকে বলে? না, এক কথায় যদি আমরা বলি যে পাঠক্রম কাকে বলে, পাঠক্রম হলো শিক্ষার্থী শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ অতিক্রম করে তাকে বলা হয় পাঠক্রম। এটাই হলো পাঠক্রম। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। এবারে আমরা আস্তে আস্তে পাঠ্যক্রমের আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানব পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।